দিব তুলনা তারে খুঁজে পাই না এই সংসারে কি দিব তুলনা খুঁজে পাই না এই সংসারে কি দিব তুলনা তারে খুঁজে পাই না এই সংসারে মেঘে ছায়াহীন যাহার কালা ত্রিভুবনে তার ছায়াহীন যাহার কালা ত্রিভুবনে তার ছায়া ছায়াহীন যাহার কালা ত্রিভুবনে তার ছায়া ছায়া নাই যার লাশার কি বুঝি না তার হাকি কি ছায়া নাই যার লাশার কি বুঝি না তার হাকি কি ছায়া নাই যার লাশার কি বুঝি না তার হাকি কি লালা বলে তার হাকি কি লালা বলে তার হাকি ওরে লালা বলে তার হাকি কি বলিতে আমি ডরাই ওরে লালা বলে তার হাকি কি বলিতে আমি ডরাই মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই ওরে দয়া ভাই ওরে মরণে যেইভাবেতে কথা বলে কথা মিথ্যা না ধীরে ধীরে তাহার কথার করব বড়রা যেইভাবেতে প্রশ্ন করে আসরের ভিতরে ভুলি নাই কথাই আমার মনে পড়ে রে আমার মনে পড়ে রে আমার
প্রশ্নটা আমি করছিলাম সেটার জবাবটা আগে দেই নাকি? পীরের নাম হলো জাফর সাদেক। জাফর সাদেককে মনসুরের বাদশাহী খানায় নিয়ে যায় মারার জন্য। বাদশাহ মনসুরের আদেশে তার সাঙ্গপাঙ্গ সৈন্যবৈন্যরা জাফর সাদেককে তার আস্তানার মধ্যে, তার বাদশাহী খানার মধ্যে নিয়ে যায় মারার জন্য। তাজকিরাতুল আউলিয়া পৃষ্ঠা হলো 3-4। তাজকিরাতুল আম্বিয়া একটা, এটা হলো নবীদের কাহিনী, আর তাজকিরাতুল আউলিয়া একটা, এটা হলো আউলিয়াদের কাহিনী। তাজকিরাতুল আউলিয়া পৃষ্ঠা হলো 3-4। জাফর সাদেক তাকে নিয়ে যাওয়া হয় মনসুরের বাদশাহী খানাতে। সে বাদশাহী খানাতে তাকে মারার জন্য যখন হুকুম করে, তখন জাফর সাদেকের মুখের থেকে একটা সর্প বের হয়ে ওই সর্প বলেছিল, খবরদার, এই অলির গায়ে যদি হাত দেওয়া হয়, এই অলিকে যদি মারা হয়, তাহলে তোমার মনসুর, তোমার এই বাদশাহী আমি গিলে ফেলি। তখন বাদশাহ মনসুর তিনি ভয় পেয়েছিল। ভয় পেয়ে তখন বলেছিল, এ কোনো সাধারণ মানুষ হইতে পারে না, যার হুকুমে একটা সর্প কথা বলে, সে কখনো সাধারণ মানুষ হইতে পারে না। তার কাছে ক্ষমা চায় এবং তাকে ক্ষমা করে দেয়। এই হলো আমি বাবাজির কাছে যে কথাটা জিজ্ঞেস করেছিলাম এর কথা। আর উনি আমাকে যে কথাটা প্রশ্ন করেছেন, আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জীবন দশায় একটা খুন করেছিলেন, হত্যা করেছিলেন, কারণটা ছিল কি? আর 6 জনকে ক্ষমা করেছে, একজনকে হত্যা করেছে। বীরে মায়না, ছোট বাজান, বীরে মায়নার 7 জন লোক আমার নবীর কাছে গিয়া 40 জন কোরআনের হাফেজ চাইছিল। বীরে মায়নার 7 জন লোক গিয়া আমার নবীর কাছে 40 জন হাফেজ চাইছিল, কোরআনের হাফেজ। বলছিল যে আমাদের এখানে শিক্ষার খুব অভাব, আপনি যদি 40 জন হাফেজ দেন, তাহলে আমাদের এলাকায় আমাদের বাচ্চা কাচ্চা যারা আছে, আমরা সহ আমরা শিক্ষা গ্রহণ করতে পারবো। নবী তাদের কথা বিশ্বাস করে তাদেরকে 40 জন কোরআনের হাফেজ দিয়েছিল। এবং তারা কি করছে, একটা কূপের কাছে নিয়ে ওই 40 জন কোরআনের হাফেজকে ওই 7 জন লোক হত্যা করেছিল। ওই কূপের মধ্যে নিক্ষেপ করে বিভিন্নভাবে ওই 40 জন হাফেজকে যখন, কোরআনের হাফেজকে যখন হত্যা করে, আর আমার নবীর কানে যখন আসে, আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 জন ব্যক্তিকে অভিশাপ দেয় আর একজন ব্যক্তিকে হত্যা করে। তার নাম হলো একরামা। তার নাম হলো একরামা, যে লোকটাকে আমার নবী হত্যা করেছে। কারণ সে হলো নির্দেশদাতা, সে নির্দেশ দিয়েছিল, এর জন্য নবী তাকে হত্যা করেছে। আর ওই 6 জনকে আমার নবী অভিশাপ দিছে। কেন দিছে? ওই 40 জন হাফেজকে, কোরআনের হাফেজকে হত্যা করার দায়। এই ছিল তার কথা। আমি কোনো প্রশ্ন রাখবো না, না আমাদের আচ্ছা, আমাদের বাবাজি যখন বলছে একটা, তারাই তো শুধু গান গাওয়া যায় না, ভাবের একটা পালা হইতেছে নাকি বাবা? ভাই আর প্রশ্ন করব না। আচ্ছা,
ছায়া নাই যার লাশার কি বুঝি না তার হাকি ছায়া নাই যার লাশার কি বুঝি না তার হাকি ছায়া নাই যার লাশার কি বুঝি না তার হাকি লালন বলে তার হাকি কি লালন নামে